এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত যদি আমরা দলগুলোর পারফরমেন্স লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আর্সেনাল হ্যাজ বিন লিডিং দ্য প্যাক। শিরোপার দৌড়ে তারাই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এবং তাদেরকে টেক্কা দেওয়ার জন্য ম্যানচেস্টার সিটি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের অবস্থা বেশ খারাপ, একই অবস্থা টটনহ্যাম হটস্পার এবং নিউক্যাসল ইউনাইটেডের মতো ক্লাবগুলোরও। চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড খুব চেষ্টা করে যাচ্ছে অন্তত টপ 4-এ ঢুকে সিজনটা শেষ করার জন্য। এই সব কিছুর মধ্যে একটা দল বেশ দুর্দান্ত খেলে যাচ্ছে গোটা সিজনে এবং চুপি চুপি তারা কিন্তু থার্ডে চলে এসেছে এবং অনেকের মতে তারা যদি ফর্মটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু লেস্টার সিটির মতো একটা চমক হয়ে যেতেও পারে। আই এম টকিং অ্যাবাউট উনাই এমেরিজ অ্যাস্টন ভিলা। তারা এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত থার্ডে রয়েছে, পয়েন্টের হিসাবে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান সমান রয়েছে। অ্যান্ড উনাই এমেরি হ্যাজ বিন প্লেইং হিজ টিম ভেরি ফ্যান্টাস্টিক ফুটবল। কিভাবে খেলছেন আজকে সেটা নিয়ে হালকা একটু ডিসকাস করার চেষ্টা করব। স্প্যানিশ ম্যানেজার উনাই এমেরির অ্যাস্টন ভিলা মূলত এরকম 4-2-3-1 ফরমেশনেই খেলে থাকে। আমার দৃষ্টিতে এটাই তাদের সেরা একাদশ, যদি সবাই ফিট থাকে আর কি। কারণ সমস্যা হলো তাদের সবাই ফিট থাকছে না। এই সিজনের বিভিন্ন সময় তাদের বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন ইনজুরিতে পড়েছেন, যে কারণে তাদের পারফরমেন্সেও কিন্তু সেটার ইম্প্যাক্ট একটা পড়েছে। আপনারা বলতেই পারেন যে তাদের যদি এই ইনজুরি সমস্যা না থাকতো তাহলে কিন্তু দেখা যেতে পারে যে এই সিজনে এখন পর্যন্ত তারা হয়তো বা 1 বা 2 নম্বরে থাকতে পারত। সেটা ম্যাটি ক্যাশ থেকে শুরু করে এজরি কনসা, পাউ টরেস, ইয়ান ম্যাটসেন, ওনানা, কামারা, টিয়েলেমান, ম্যাকগেন, ওয়াটকিন্স, মোটামুটি মূল একাদশের সবাই কখনো না কখনো বিভিন্ন মেয়াদের ইনজুরিতে পড়েছেন। অ্যাস্টন ভিলার এই একাদশের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিন্তু খুব বেশি ওই হাই লাইনে ডিফেন্স করেন না। তারা মোটামুটি একটা মিড ব্লক মেনটেন করেন। এভাবে খুব বেশি উপরে উঠেন না ডিফেন্ডাররা, এভাবে তারা একটা মিড ব্লক মেনটেন করেন এবং তাদের পায়ে যখন বল থাকে না তখন এরকম একটা 4-4-2 ফরমেশনে তারা মিড ব্লক মেনটেন করে থাকেন। এবং তাদের দলের আরেকটা বৈশিষ্ট্য হলো যে তাদের কোনো ডেজিগনেটেড উইঙ্গার নাই। আমরা সাধারণত উইঙ্গার বলতে কি বুঝি? আমরা সাধারণত উইঙ্গার বলতে বুঝি ভিনিসিয়াস জুনিয়রের মতো কেউ, বা মোহাম্মদ সালার মতো কেউ, বা সে খিচা কাভারাৎস্কেলিয়ার মতো কেউ, যারা কিনা সাইড লাইন বরাবর দ্রুত গতিতে দৌড়াদৌড়ি করতে পারেন, ড্রিবল করতে পারেন, 1 ভার্সেস 1 সিচুয়েশনে প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে বোকা বানিয়ে বক্সের মধ্যে ডিরেক্টলি ঢুকে গোল করে আসতে পারেন। এই ধরনের রানসগুলা মেক করতে পারেন। সাধারণত উইঙ্গার বলতে আমরা এই ধরনের জিনিস বুঝি। কিন্তু অ্যাস্টন ভিলার 4-2-3-1 ফরমেশনে যারা উইঙ্গার হিসাবে খেলে থাকেন তারা কিন্তু টেকনিক্যালি উইঙ্গার নন, তারা কিন্তু টেকনিক্যালি অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার। সো অনেক সময় দেখা যায় যে তারা উইংয়ে স্টার্ট করলো, এভাবে এভাবে সেন্ট্রালি চলে আসেন এবং তাদের যে মেইন স্ট্রাইকার তিনিও কিন্তু প্রপার একজন নাম্বার 9 নন। তিনিও আগে বিভিন্ন সময় লেফট উইংয়ে খেলেছেন বা রাইট উইংয়ে খেলেছেন। তার প্রতিপক্ষের ডিফেন্সের পেছনে যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে এক্সপ্লয়েট করে দ্রুত গতিতে রান মেক করে ঢুকে যাওয়ার একটা স্বভাব রয়েছে, অর্থাৎ তিনিও কিন্তু প্রপার একজন নাম্বার 9 নন। সো মোটামুটি অ্যাস্টন ভিলার এই দলটাকে আমরা বলতে পারি একটা মিডফিল্ডারদের দল। এই যে মাঝখানে যে 5 জনকে দেখছেন, একটা প্রপার মিডফিল্ডারদের মধ্যে যে সকল গুণাবলী থাকা দরকার প্রত্যেকটা গুণাবলী কিউমুলেটিভভাবে এই 5 জনের মধ্যে রয়েছে। আমরা যদি আমাদু ওনানার কথা বলি, হি ইজ আ ফ্যান্টাস্টিক ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি কিনা একক ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো এই সকল ডিফেন্সের সামনে জোনগুলো প্রোটেক্ট করতে পারেন এবং যে কোনো লুজ বল তিনি ট্যাকেল ইন্টারসেপ্ট করতে পারেন এবং বলগুলোকে আয়ত্তে আনতে পারেন। বুবাকার কামারা ইজ আ ভেরি গুড পাসার অফ দ্য বল। এই সকল জোন থেকে তিনি সুন্দর মতো বল পাসিং করতে পারেন। আমাদু ওনানা যে সকল বল কালেক্ট করেন সেটা নিজের আয়ত্তে নিয়ে এসে কামারা কিন্তু পাস করতে পারেন। অ্যান্ড ইউরি টিয়েলেমান ইজ আ ফ্যান্টাস্টিক মাইস্ট্রো। অ্যাটাকিং মিডফিল্ড হোক বা সেন্ট্রাল মিডফিল্ড হোক, তার বল ক্যারিং অসাধারণ এবং পাসিং ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। সো কামারার পাশাপাশি দেখা যায় যে টিয়েলেমানও এসব জোনগুলোতে নেমে গিয়ে দলের পাসিং এবং বল ক্যারিং এবং ক্রিয়েটিভিটির দিক দিয়ে অনেক বেশি দলকে সাহায্য করে থাকেন। বাট এই দলের সুপারস্টার অবশ্যই আমি বলবো মর্গান রজার্স, যিনিও কিনা একটা প্রপার উইঙ্গার নন, যিনিও কিনা এইরকম মাঝখানের হাফ স্পেসগুলোতে চলে এসে অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 বা সেকেন্ড স্ট্রাইকার এরকম হাফ স্পেসে খেলতে পছন্দ করে। তার বল স্ট্রাইকিং অনেক ভালো, যেটা কিনা আমরা তার গোল এবং অ্যাসিস্টের মাধ্যমে বুঝতে পারি। অ্যান্ড সেম গোজ ফর জন ম্যাকগিন অ্যাজ ওয়েল। জন ম্যাকগিনও কিন্তু এই সকল জোনগুলোতে সেন্ট্রালি চলে আসেন এবং অ্যাস্টন ভিলার 2 ফুল ব্যাক যেহেতু বেশ অ্যাটাকিং মাইন্ডেড, তারা কিন্তু এভাবে উপরে উঠে গিয়ে ম্যাকগিন এবং রজার্সকে ভিতরে চলে আসতে সাহায্য করেন। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ যে খুব ভালো বল প্লেয়িং গোলকিপার আমি সেই জিনিসটা বলবো না, বাট তার শর্ট স্টপিং অসাধারণ, এটা নিয়ে তো নতুন করে কোনো কিছু বলার নেই। এবং উনাই এমেরি কখনো কখনো তাকে এনকারেজ করেন লং বল খেলার জন্য, বিকজ লং বল খেললে বল যখন সামনে চলে যায় তখন সেই সেকেন্ড বলগুলা হেড করার মাধ্যমে উইন করে দ্রুতগতিতে আক্রমণে চলে যেতে পারেন রজার্স, ম্যাকগিন, ম্যাটসেন এবং টিয়েলেম্যান্সের মতো তারকারা, বিকজ প্রত্যেকেরই কিছু না কিছু ফিজিক্যালিটি রয়েছে এবং তারা বেশ ভালো মতো প্রেস করতে পারেন। এখন প্রশ্ন হলো অ্যাস্টন ভিলা কি আদৌ
এই সিজনে চমক দেখাতে পারবে কিনা বা ভালো পারফর্ম করতে পারবেন কিনা। আমার মতে তারা করতে পারবে না, বিকজ তাদের কোনো প্রপার নাম্বার 9 নাই। এই যে এরকম অসাধারণ একটা মিডফিল্ড, এই অসাধারণ মিডফিল্ডের সামনে যদি একটা প্রপার নাম্বার 9 থাকতো, তাহলে কিন্তু এই দলটা অনেক দুর্দান্ত করতে পারতো বা অনেক দুর্দান্ত কিছু শিরোপা জিততে পারতো। বাট এই দলের কোনো প্রপার নাম্বার 9 নাই। ওলি ওয়াটকিন্স ইজ নট আ প্রপার নাম্বার 9। উনি বেসিক্যালি একজন উইঙ্গার যাকে কিনা নাম্বার 9-এর ভূমিকাতে খেলানো হচ্ছে, এবং তার সবচেয়ে বড় শক্তির জায়গা যেটা একটু আগে যেটা এক্সপ্লেন করলাম, যে তিনি প্রতিপক্ষের ডিফেন্সের পেছনে রান স্মিক করতে পছন্দ করেন, ওই কাজটাও তিনি আজকাল অত ভালো মতো করতে পারছেন না। তার টাইমিংয়ে কিছু গড়বড় হচ্ছে, তার ফিজিক্যালিটিতে কিছু গড়বড় হচ্ছে, এবং কখন শ্যুট করতে হবে কখন অ্যাসিস্ট করতে হবে এই সকল ডিসিশন মেকিংয়েও কিন্তু তার অনেক সমস্যা হচ্ছে। আর উনাই এমেরির একটা দোষের জায়গায় বলবো যে তিনি প্রপার উইঙ্গার খেলাতে পছন্দ করেন না একেবারেই, যে কারণে ডনিয়েল ম্যালেন, মুসা দিয়াবি বা মার্কাস র্যাশফোর্ড এদের মতো ডিরেক্ট উইঙ্গারদেরকে তিনি বিভিন্ন সময়ে বিক্রি করে দিয়েছেন বা ধার চুক্তি এক্সটেন্ড করেন নাই। সো ওইটা যদি না করতেন, স্কোয়াডে যদি অন্তত একজন বা দুইজন যদি প্রপার উইঙ্গার রাখতেন, তাহলে হয়তো বা অ্যাস্টন ভিলার আক্রমণে একটু বেশি ভ্যারাইটি আসতো। কিন্তু উইঙ্গারের থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো দেনিটা প্রপার নাম্বার 9, যে কারণে ক্রিস্টাল প্যালেসের ফরওয়ার্ড যে ফিলিপে মাটেটা বা বেসিকতাসের ফরওয়ার্ড ট্যামি অ্যাব্রাহাম, এদেরকে দলে আনার ব্যাপারে তারা অনেক চেষ্টা করে যাচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি তারা কোনো রকমে টার্কিশ ক্লাব গ্যালাতাসারাই থেকে ভিক্টর ওজিমহেনকে যদি নিয়ে আসতে পারতো, তাহলে আমি নিশ্চিতভাবে বলে দিতে পারতাম যে অ্যাস্টন ভিলার লিগ জিততে কোনো বাধা থাকতো না। কিন্তু সেটা হবে না, দ্যাট ইজ অ উইশফুল থিঙ্কিং। ও আশা করি অ্যাস্টন ভিলা যেরকম পারফরমেন্স দেখাচ্ছে তারা টপ 4-এ থাকবে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনি অ্যাস্টন ভিলাকে নিয়ে কী ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।